আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মাহে রমজান কিন্তু শুরু হয়ে গেল। আর মাহে রমজান উপলক্ষে কিন্তু অনেক কিছু আয়োজন করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সব ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই বছর কিন্তু আমি বাসাত না থাকার কারণে আমার সব কিছু কিন্তু এলোমেলো হয়ে গেছে। বাজার উজার করতে কিন্তু খুব বেশি দেরি হয়েছে। আজকে দুপুরে আমি একটু ভর্তা করছি, ভর্তা করিয়া এর বাদে দুপুরের খাওয়া দাওয়া আরম্ভ করলাম। আর আমি আজকে চেং মাছ ভর্তা করছি। চেং মাছ অনেকেই চিন্তা নাই, এটারে অনেকেই হইবা টাকি মাছ। টাকি মাছ ভর্তাটা কিন্তু খাইতে বেশ ভালো লাগে। আর শুকনা মরিচ, পিঁয়াজ, ধনিয়া পাতা সবটা দিয়া এগুন ধরে বালা করে মাখাইয়া আর দুপুরের খানি খাইছে। দুপুরের খানি কিন্তু আবার ভর্তা ছাড়াও খাইছি আমি বড় মাছের শুটকি দিয়ে। আর ভর্তাটাও বালা লাগছে খাইতে। আর বড় মাছের শুটকি কিন্তু আমি প্রায় সময় রান্ধিলে বালা লাগে। আর একটা আছিল রিটা মাছের শুটকি। আর লগে আছিল আমার পছন্দ নাগামরিচ। নাগামরিচ ছাড়া আমার কিন্তু একটা উপায় নাই। ইদানিং কিন্তু এমন অবস্থা হয়েছে যে নাগামরিচ সব কিছু দিয়া খাইতেও হইব। জানি না কি তার লাগে অত বেশি জানে হয় যে নাগামরিচ খাইতাম। আর অনেকেই আমার ভিডিও দেখে হইবা আপনি যে নাগামরিচ খাইন আপনার কোনো ক্ষতি করে না নি। আলহামদুলিল্লাহ এখনও কিছু বুঝলাম না। জানি না ভবিষ্যতে কি হইব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করিয়া কিন্তু বাজারের উদ্দেশ্যে গেলাম গিয়ে আজকের বাজারটা শেষ করলাম রমজান উপলক্ষে। আলহামদুলিল্লাহ সপ্তাহ বাজার করিয়া যখন গরু আইছি তখন গুছানি হইল বড় খাম। আর বাজার গুছানি একটা উফরার কিচ্ছু হইতে পারে না। সপ্তাহ বার করছি একটা একটা করে জরুরি সব জিনিস কিন্তু কিনি লইছি আলহামদুলিল্লাহ। সপ্তাহ আনিয়া আর সব কিছু জায়গা মতো তৈছি তৈয়া এর বাদে মুরগির বাজার করছিলাম। আইবার সময় মুরগও আনছিলাম। মুরগ একটারও খাটা বাটা করছি করিয়া আর দয়টা মুরগরে সুন্দর করিয়া খাটিয়া ফ্রিজও রাখি দিব। আর একটু রান্দা হইব কিন্তু সেহরির লাগিয়া। আর ইবাদি আমি একটু কাঁচা বাজারও করছি। কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, গাজর, রোজা মাসও কিন্তু এটা খুব বেশি উপকারে লাগে। আর এটা ছাড়া কিন্তু আমার চলেও না। কাঁচামরিচ, ধনিয়া পাতা আমার মাস্ট লাগেও। আর কাঁচামরিচের দিয়ে দাম বাড়ছে দেখিয়া পরে আধা কেজি আনছি। আর ধনিয়া পাতা আনি লাইছি 1 কেজি। এটা সপ্তাহে আবার সুন্দর করে গুছাইয়া রাখছি ফ্রিজও। আর কাঁচামরিচের কিন্তু ডেটু ফালাইছি, ফালাইয়া আর এগুন ধরে সুন্দর করে একটা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে রাখলে কিন্তু ফসে না। আমি তো প্রায় সময় হলাম সংরক্ষণ করে রাখি। আর কাঁচামরিচ রাখলে বহুত দিন থাকে, কোনো কিচ্ছু হয় না। এগুন ধরে ফ্রিজও রাখছি রাখিয়া এরপরে লাগি গেছি আমি কিন্তু আরেক কামো। আইসে মাছর বাজার। আর 3টার সময় আইসে আজকে মাছর বাজার। প্রতিদিন আমার সকাল 10টা 11টার ভিতরে মাছর বাজার শেষ হয়ে যায়। আর ইদানিং কিন্তু খুব বেশি ব্যস্ততায় যার বাসাত না থাকার কারণে কিন্তু কাজের চাপটাও বেশি বাড়ি গেছে। আর না আস্তে আস্তে সব কিছু গুছাইয়া আগে রাখে দিলাম। মানে আজকে একদিনে কিন্তু সব কিছু আমার গুছানি লাগছে। আজকের দিনটা কিন্তু আমি খুব বেশি টায়ার্ড ফিল করলাম। এরপরে আমি মাছ কাটা বাছা করছি করিয়া এগুন ধরে বক্সও করছি। বক্স এগুন ইলান বক্সও রাখলে সুবিধা হয় মাছ বার করতে, আর অসুবিধা হয় না। আমি প্রায় সময় ইলান বক্সও করিয়া ফ্রিজও রাখি দিই। এবার দিয়ে আমরা ঘরের সুন্দরী বুয়াইয়ে এখন পেঁয়াজ আর রসুন খাটাত লাগছে এখন হইরা আমার একটু ভিডিও করো। তার অনুমতি নিয়ে ভিডিও করছে, তাই খুব বেশি খুশি হয়েছে। হইরা ভাবি তুমি সব সময় ভিডিও করো, আমার একটু তুলো না, আপনারা আবার কিছু মনে করবা না। আর এবারে কিন্তু রোজা মাসও ব্লেন্ডার হইলো সবচেয়ে বেশি উপকারী একটা জিনিস। কিন্তু আমার ঘরে ব্লেন্ডার অনেকদিন আগেও নষ্ট হয়ে গেছে, আর বাসাত না থাকার কারণে কিনা হয়েছে না। আরেকটা কিন্তু আমি গিফটে পাইছি আজকে। আরেকটা পাইয়া আমি খুব বেশি খুশি হয়েছি। আর ইফিরিয়ার কোটটা আমার গ্রাইন্ডার উপহার দেওয়া হয়েছে। আর একটা দেখি আমি লগালগ মশলা বাটা লাগি গেছি। আর যে সুন্দর সব কিছু মশলা বাটা হয়েছে। আর একটু আমি ব্রেডগ্রাম বানাইলাম, কারণ হইল গিয়ে আমি চপচাপ বানাইমু রোজা উপলক্ষে। হইতে নিজের ঘরে ব্রেডগ্রাম বানাইলে ভালোও লাগে। আর ব্রেডগ্রাম কিনিয়ে আনার তো কোনো দরকারও পড়ে না। আর একটু চিলি ফ্লেক্স বানাই লিছি। চিলি ফ্লেক্সটাও চপো দিলে বেশ কিছু ভালো লাগে, আমার কিন্তু খুব পছন্দ। আমি প্রায় সময় ওলান বানাইলেই গরর মাঝে। সপ্তাহ গুছাই উচাইয়া এখন সেহরির লাগে আমি একটু মাংস ভিজাইয়া রাখি দিছি। আর মাছ উচতা সপ্তাহ রেডি করে রাখছি আলহামদুলিল্লাহ। আজকে সেহরি রান্দা শেষ করবো। আর একটা অন্য কোনো সময় আপনারা লগে এই রেসিপি শেয়ার করবো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।